1988 সালে বোট কেটে নদীতে ফেলে সে ডিসির উপরকম দিয়ে বোর্ড সে ঘোষণা দেয়। 1991 সালে তখন সে এমপি হয়েছে, কিছুটা দুটি বছর ছিল, 18 বছরের বোর্ডে মামলা ফাতল করেন। 2001 সালে আমিও ক্যান্ডিডেট ছিলাম, উনিও ক্যান্ডিডেট ছিলেন। অনেক অনেক আলোচনা পর্যালোচনা পরে 3 দিন পরে আমার অর্থনৈতিক অবস্থা খুব করুণীয় ছিল। উনি যেভাবে হোক উনি 3 দিন পরে মনোনয়ন নিয়েছেন, পাইনি। তারপর উনি মনোনয়ন নেওয়ার পরে সে টিন, কাবিখা, টিয়ার, গাছ এবং আপনার যুগান্তর রিপোর্ট আছে, অনেক আত্মসাৎ করেছে এবং মামলাও খেয়েছে, জেলও খেটেছেন। তার ভাই জামাল, সোলেমান, আরিফ এদের আত্মীয় স্বজন দিয়েই তো সে উপনয়ন গুলো নেয় এবং সে নিজের হাত দিয়ে কিন্তু নেয়, বলে যে আমি তো চাঁদা নেই না, কিন্তু তার ছেলে, তার বাতিজা এবং তার ভাইদের দিয়ে এই উপনয়ন গুলো নিচ্ছে। হয়তো সে আবার এমন একটা অবস্থা করে যারা তার বিরুদ্ধে বলবে তাকে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে তাকে আঘাত করে সে হয় মানে অসুস্থ এবং বিপদ। ওই যে ব্যক্তি আঘাত করা যারা দিয়ে করানো হয়েছে সে যায় জেলে। ওনার কাজই হলে মানুষকে খুন করে এবং মানি ভয়ঙ্কর। সে কোনোদিন জীবনে 1000 টাকা পকেটে নিয়ে গেলে ওই 1000 টাকাই ফেরত আসে, বলে তোরে সভাপতি বানাবো, অমুকের তোরে উপজেলা চেয়ারম্যান বানাবো, অমুকের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এইরকম ভালো এখন আর ক্যানভাস হিসেবে মানুষ খায় না। আমি এক ব্যাপারে এক সন্তান, আমার ছেলেও একটা, মেয়েও একটা, কিন্তু আমি চাচ্ছি যে মানুষ অনেক অবহেলিত ছিল। 18 বছর আপনি রাস্তাঘাট দেখেন, মানুষ এলাকায় গেলে আমার কোমর ভেঙে যায়, যারা সাধারণ মানুষ খুব কষ্টের মধ্যে দিনরাত করছে। কিন্তু আমি বিগত সরকার সময় আমি যতটুকু আমার সাহায্য ছিল আমি চেষ্টা করেছি, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, গভীর নলকূপ। এবং 5ই আগস্টের পর আমরা কিন্তু ক্ষমতা এখনো আসিনি। আমার বন্ধু সার্কেল, এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, অনেক শ্রদ্ধাভাজন সচিবরা আছেন, চিফ ইঞ্জিনিয়ার মহোদয় আছেন, তাদের কাছ থেকে অনেক কষ্ট মধ্য দিয়ে আমি তাদেরকে বুঝিয়ে সক্ষম হয়ে আমি এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ করেছি। এবং আল্লাহ রাব্বুল আলামিন, আমি যদি এমপি মনোনয়ন নাও পাই আর আল্লাহর রহমত যদি পাই, ইনশাআল্লাহ আমার এলাকার মানুষ কোনো কষ্টে থাকবে না। আমি এ যাবত অনেক কাজ দিয়েছি, আরো দিব। আল্লাহ রাব্বুল আলামিন চাই আমার এলাকা, আমি আপনাদের সামনে প্রতিশ্রুতি দিচ্ছি, এলাকায় কোনো গরিব থাকবে না। আমি আমার এলাকায় সাংবাদিক, প্রশাসন মানে কোনো অন্যায় অত্যাচার হবে না এবং মাটির মানুষরা কোনো অবহেলিত থাকবে না, এই প্রতিশ্রুতি আপনাদের দিচ্ছি। এবং এলাকায় আপনি জেনে রাখেন, গোয়েন্দা সংস্থার রিপোর্ট এবং মাটির মানুষের রিপোর্ট, অনেক সাংবাদিক বেরিয়ে রিপোর্ট এবং আমার মাননীয় চেয়ারম্যান সবসময় তথ্যপত্র নেয়। যদি মনে হলে কিন্তু দারোগা হয় না, অনেক সময় ক্ষুদ্র মানুষ অনেক কিছু করে দিতে পারে এবং মাটির মানুষের টানে অনেক কিছু করে দিতে পারে। কিন্তু ইনশাল্লাহ আমি এই 38 বছর রাজনীতি আমি করেছি। আমি বিগত ফেসিস্ট এবং 11 সিডার করণ আমি মানুষের পাশে ছিলাম এবং অনেক আওয়ামী লীগের অত্যাচার অনেকে নিহত হয়েছেন, তাদেরও আমি পাশে ছিলাম, আহত হয়েছে তাদেরকেও আমি পাশে ছিলাম, যারা এই ফেসিস্ট সরকারের সময় গ্রেফতার হয়েছে এবং মারা গিয়েছে তাদের আমি পাশে ছিলাম। আমি আপনাদের সাথে প্রতিশ্রুতি দিচ্ছি, আল্লাহ যদি আমাকে ভালো রাখে, আমি যেন সুস্থ মস্তিষ্কে থাকতে পারি এলাকায়, আমি আপনাদের কথা দিচ্ছি এলাকার মানুষ কষ্টে থাকবে না, তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে ইনশাআল্লাহ। আর দোয়া করবেন যেন আল্লাহ তাআলার কাছে এবং মাটির মানুষের কাছে এবং আমার চেয়ারম্যান এবং তারেক রহমান স্যার, আমাদের জিয়াউর রহমানের ডুপ্লিকেট তারেক রহমান, তিনি যেটা মুখে বলে সেটা করেন, কিন্তু আমার বিশ্বাস বামনা, পাথরঘাটা, বেতাগিত এবং বরগুনা, তালতলি, আমতলিত করবে। যারা স্বচ্ছ পরিচ্ছন্ন ব্যক্তিত্ব, ত্যাগী, নির্যাতিত, তাদেরকে অন্তর্ভুক্ত করবে, তাদেরকেই মনোনয়ন দেবে। এরপরেও যদি সে বরখেলাপ করে, জনগণের আশা আকাঙ্ক্ষাকে বঞ্চিত করে, তা আল্লাহ তাআলার কাছে মানুষ কষ্ট পাবে এবং মাটির মানুষ খুব কষ্ট পাবে। কিন্তু তারেক রহমান স্যার যেটা বলেছেন, ইনশাআল্লাহ ত্যাগীদের মূল্যায়ন করবে এবং মাটির মানুষরাও ভালো কিছু করতে পারবে এবং ভালো মানুষ যাতে বামনা, পাথরঘাটা, বেতাগী, আমতলী, তালতলিতে মনোনয়ন পায়, এইটা আপনাদের মাধ্যমে প্রচার করতে যাচ্ছি এবং মাটির মানুষও যাতে শান্তি পায় এই কামনাই করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।